10/10/2025 আজকের এই ভোরের সকালে এই অবস্থা। এই ইটগুলো ছোটো পাথর এইগুলো আছে, এই ইয়াগুলো আছে। পুরাতন বাড়ির যে অবস্থাটা একটু দেখেন। বাড়ির ভিতরে প্রবেশ করলাম, মাটির স্তূপগুলো এখনো আছে, বৃষ্টি বাদলে এই অবস্থানে পড়ে আছে। এটা ঢুকতে হাতের বাম দিকে আর ডান দিকের এই অবস্থায় আম গাছ এবং জাম গাছের নিচে, এটা জাম গাছের নিচে পাথরগুলো রাখা আছে, এগুলো এই পাথরগুলো রাখা আছে। আর এই দুই পাশের চলাচলের জন্য আমরা এই অবস্থানে যে চলাচলের রাস্তা আছে, যে এই চলাচলের রাস্তা এটা, আর এই অবস্থানে আছে মাটি। পরে এগুলো আমি মাটি গ্রেড বিম শেষ হলে যা মাটি নেবো, বাকিটা তো পুরা এই এরিয়াতে সরাই দেবো আর কি। আর এই বাম পাশ দিয়ে এইটুকু স্তূপ, এগুলো দুর্গন্ধ নাই এখন, দুর্গন্ধ তো এইগুলি থাকে নাকি, এগুলা নিচে শেষ। নিজে হাত দিয়ে ধরে আনছি না, নিজে হাত দিয়ে ধরেই তো আনছি, তাই এই অবস্থানে আছে আর কি। পরে এগুলা একটু সামনে ছিঁড়ে দিব, সরাই দিলে এই উপরে মানে মাটি পড়বো, এইভাবে বালু দিয়া সমান করে দিচ্ছি আর কি, এই অংশটা এরকম। তো এখানে ব্লকগুলা রাখা আছে, কিছু রড কাইটা রাখছি। আর এই জায়গাটা করছিলাম, বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়েছে। আর এইটা এখানে এই হাত পা ধোয়া লাগে, এখানে কিছু ঢালাই দিয়ে একটু পরিষ্কার করে রাখছি, যাতে ওই লোকজনের তো হাত পা ধোয়া লাগে। আর এইভাবে বালি ভরাট করে দিছি আর কি। তো এইটা ওই যে ইট কিছু করছিলাম, ওই ইটের থেকে সাইডের সলতারে ছোটো এই জায়গায় বিছিয়ে দিছি আর কি। বদনাটা তোল এটা কেউ দন লাগেনি। এইভাবে ঝোঁক যাক, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন আবার এই একটা পাইপটা দিল সারতো, সেই ময়লা আবর্জনা ভাতের স্তূপ বা রান্না বান্না, যে ভাতের জন্য মানুষ কষ্ট, ভাত রাস্তায়। যাক, এতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। তো এই স্তূপগুলো আছে এদিক দিয়ে, এইগুলো তো সাজানো গুছানো সব কিছু, যাতে খুঁজতে সব কিছু পাওয়া যায়। তো গুছগাছ করে রাখতেছি। এই বাঁশগুলো এখানে আছে। আর ময়লা আবর্জনা যত আছে, বৃষ্টি বাদলের জন্য কিছুটা শুকাইলে, কিছুটা যদি শুকায় আবার বৃষ্টি আসতে ভিজে যায়, যার কারণে আগুন দিয়ে পড়তে পারতেছি না। তো এইগুলো থাকে না, যে এখানে শত শত বস্তায় এই জায়গায় আগুন লাগে পোড়া দিচ্ছি, এইগুলো থাকে না। আর এই জায়গাটায় আমি ওই ছোটো পাথরটা রাখবো, এটা লিফটের চতুর্পাশ যেটা ঢালাই হবে, ঢালাই জায়গাটা রাখা, এই জায়গায় রাখবো। আর এই জায়গায় থাকবো আমার বালি টালি কিছু। পরবর্তীতে দেখা যাবে কিছু কাজ টাজ করলে পাথর আইনা, পাথর আইনা আমি এই ভিতরে রাখার ব্যবস্থা করবো। এই অবস্থানে এই পাথরটা দীর্ঘদিন থাকবো তো। ভিতরের পাশ দিয়ে আমি ঢুকলাম, অর্থাৎ পাটারি ভবনের পাশে দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে এই অবস্থানে আছে। এই অবস্থানে আছে। এখান থেকে মাঝখানে এই যে ট্যাঙ্কিটার এতটুকু পর্যন্ত, পানির ট্যাঙ্কিটার এই পর্যন্ত কাজ হয়েছে। এগুলা সেন্টারিং পরিপূর্ণ হয়েছে না, আরও যথেষ্ট বাকি রয়ে গেছে, মিলানো বাকি রয়েছে। এইটা অবস্থা। এইদিকে পানি, অর্থাৎ শেষ পর্যায়ে ওই রাতে 1-1:30 পর্যন্ত ছিলাম যখন, তখন এই পানিটা ছিল না। এবং এই পানিটা আস্তে আস্তে এটার থেকে, এই ঢালাই থেকেই আমাদের এই বেসের যে পানিটা এইখান থেকে গড়াইয়া পড়ছে, এগুলো আলাদা পানি বলে মনে হয় না। এটা ওই সিমেন্টের পানিটা আস্তে আস্তে বের হয়েছে আর কি। এই মানে নিচের পানি মনে হয় না, ড্রেনের পানি না। এই অবস্থা আছে। উপরে সাদা হয়ে রয়েছে, যার কারণে ওই যে ভাইব্রেটর করে দিছে না, এটা সর পরে রয়েছে, সরটা পরে রয়েছে। এখান থেকে এটা উঠলাম, এই অবস্থানটা এই জায়গাটা আছে। এই জায়গাটা কিছুটা হালকা পানি আছে, বেশি পানি নাই। এই পানিটা সিমেন্টের পানি এবং বাহিরের পানি ততটা আসতেছে না।
একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি এইটুকু দেখা যাইতেছে। আমার ওই পাইপের মাথায় ইয়া লাগানো আছে, হ্যাঁ, কালকে অতটা গুছাইতে পারছি না। আর এইটা এই অবস্থানে আছে, অর্থাৎ আমি পশ্চিম দিক থেকে আমি আছেন পশ্চিম দিকের এই পাইপটা রাখা আছে, এই পাইপটা পশ্চিম দিকে রাখা আছে, অর্থাৎ এই পিলার থেকে এটার দূরত্ব আছে 6.5 ফিট আমার পিলারের মাথার থেকে। আর ভিতরের যে পাইপটা ফিটিং করা হয়েছে এটা 6.5 ফিট ভিতরে, গ্যারেজের ভিতরে 6.5 ফিট ভিতরে পাইপটা আছে। আর এইখানে এই অংশটা যেটা আছে এটা সিঁড়ি রুমে ঢুকতে যে পিলার থেকে আমাদের এই গ্যাপটা, আমাদের এইখান থেকে এই গ্যাপটা কিন্তু, হ্যাঁ, এই যে যেটা 1 হাত আছে, এখনো 1 হাত আছে এই গ্যাপটা। তো এই গ্যাপটা আমি পশ্চিম পাশ থেকে এই অংশটা দেখাইতেছি। এটার মাপ থাকবো, এটা আমার বললে আমি দেখাই দিতে পারবো, বা পরেও এটা একটা নোট থাকবে যেটা কোন জায়গায় আছে, সমস্যা হলে এটা ভাঙ্গা যাতে সংস্কার করা যায়, এটা একটা মনে থাকবে।